সালে ক্ষমতায় এসেছে আরএসএস পরিচালিত যে বিজেপি সরকার, এই সরকার সারা দেশের 40% চাইতেও কম ভোটে নির্বাচিত হয়েছিলেন। ক্ষমতায় আসার আগে যে কথাগুলি সরকার বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি বছরে 2 কোটি টাকার চাকরি দেব, বিভিন্ন গ্রামীণ উন্নয়ন করব, বিভিন্ন নির্বাচনী ইস্তাহারে তারা বলেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? এই সরকার ক্ষমতা আসার পর একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন। তারা টার্গেট করেছেন সংখ্যালঘু অংশের মানুষকে, সংখ্যালঘু মুসলিম এবং যারা খ্রিস্টান, বৌদ্ধিস্ট, দলিত অংশের মানুষ, নারীরা এই সরকারের কাছে আক্রান্ত। আমরা বারবার এই সরকারের কাছে দাবি রেখেছিলাম দলিত অংশের মানুষকে রক্ষা করতে হবে। তারা কি করেছেন? এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম তারা ভূমি অধিকার আইন যেটা করেছেন তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি বামপন্থীরা। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যে রাজ্যে আজকে আমরা কি দেখছি? একটার পর একটা আইন, টাকা পরিবর্তন তারা করেছেন, সারা দেশের অর্থনীতিকে নামিয়ে দিয়েছেন। তারপর এখন যে আইনটা তারা করেছেন সেই আইনটা পার্লামেন্টে উঠেছে, তাদের সংখ্যাগরিষ্ঠতার জুড়ে, গায়ের জুড়ে এই আইনটা পাশ করিয়েছেন। পার্লামেন্টে 232 জন এমপি, নিম্নকক্ষে 95 জন এমপি তীব্র বাধা দিয়েছেন, তারপরেও এই আইনটাকে রদ করা যায়নি। আজকে এই আইনটা পাশ করেছেন, রাষ্ট্রপতির স্বাক্ষর করিয়েছেন। আমরা কি দেখেছি? ওয়াকফ সংশোধনী আইন, এই আইনের বলে কি আছে? এই আইনে সংখ্যালঘুদের নিজেদের সম্পদ নিজেরা ওয়াকফের নামে সম্পদ গচ্ছিত রেখেছেন।